ধ্রুব তারা হে স্বপ্ন দিশাহারা, হে রাত জেগে লেখা কবিতা। হে নীল ধ্রুব তারা হে স্বপ্ন দিশাহারা। হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটা ভিডিওতে জানাই তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। তা কালকে তো একটা ভিডিও আমি পোস্ট করেছিলাম যে আমার বাড়ির চারদিকটা কতটা জল পুরো ভর্তি হয়ে গেছে। তো আজকে তোমাদের বাকিটা ঘুরে দেখাবো যে জলটা কমানোর জন্য কি কি প্রস্তুতি নেওয়া হয়েছে, সেই সমস্ত কিছু আমি তোমাদেরকে দেখাবো। আর কালকে রাত্রে তো ঘুমোতে ঘুমোতে অনেক লেট হয়ে গেছিলো, প্রায় 12টা 1টা মতন বেজে গেছিলো, কারণ রাত্রের দিকেও অনেকটা বৃষ্টি হচ্ছিল। তো উঠতে তাই অনেকটা লেট হয়ে গেছে। আর এখন বাজে 8টা 57 মতন। আমি জাস্ট কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছি, এখনও ব্রাশ করা হয়নি। তো আমি ব্রাশ করতে যাব, বাড়ির সামনেটা তোমাদেরকে একটু ঘুরে দেখাবো যে জল কমানোর জন্য কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে। ঠিক আছে, তো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, একদম স্কিপ করবে না। আশা করি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে। নীল ধ্রুব তারা হে স্বপ্ন দিশাহারা, হে রাত জেগে। তো এই জায়গাটা দেখিয়েছিলাম কেমন জল পুরো ভর্তি হয়ে গেছিল। তো আজকে অনেকটা জল কমে গেছে। আর পুকুরে যেহেতু অনেকটা পানা ভর্তি হয়ে গেছিল, তো সেইটা পরিষ্কার করার কাজও চলছে। ইমনের তো ব্রাশ করা হয়ে গেছে, এবার আমি একা এসেছি ব্রাশ করতে। কি দেখে দৌড়ে এলি? ও আচ্ছা, হনুমান এসছে। তাই আমাদের এখানে ভীষণ হনুমানের ঝামেলা হয়, অনেক সময় দৌড়ে চলে আসে, কারোর উপরে লাভও দিয়ে দেয়, ঝাঁপও দিয়ে দেয়, আছড়েও দেয়। তাই ভয়ে বেরোনো যায় না একা একা। আমার হাতটা ধর, দে আমার সাথে চল। এলে আমরা কেমন দৌড় মারবো, এক ছুটে ঘর চলে যাব। ঠিক আছে, ট্রেনটা আমি দেখিয়েছিলাম কতটা ভর্তি হয়ে গেছিল। এই রাস্তাতেও ওভারফ্লো হয়ে জল চলে এসেছিল, কিন্তু এখন অনেকটা জল চলে গেছে। এবার জলটা চলে যাওয়ার কারণটা তোমাদের দেখাচ্ছি, চলো। এখানে মেশিন বসানো হয়েছে জল বের করানোর জন্য। একটু এক্সট্রা জল দিয়ে দেওয়া হলো। কেন দিল জিজ্ঞাসা কর। এক্সট্রা জল দিলে কেন গো? এক্সট্রা জল দিলে কেন এই মেশিনের মধ্যে, পাইপের ভিতরে? ও, জল না দিলে জল উঠবে না। সরে আয়, চালাবে, সরে আয়, ঢক 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 করে চালাবে। আমাদের পাড়ায় ধনিয়া দাও চলে এসছে সবজি নিয়ে। কিভাবে আমাদের জল বের করানো হচ্ছে পুকুর থেকে, রাস্তা থেকে মেশিন বসিয়ে। তো এইভাবেই এখন চলে, কারণ যে পরিমাণে বৃষ্টি হুটহাট করে চলে আসছে, হঠাৎ করে সব কিছু 1 সেকেন্ডের মধ্যে ডুবিয়ে দিয়ে চলে যাচ্ছে। তো বেড়াতে এসে আমার ব্রাশ করাও কমপ্লিট। এবারে মুখ ধুয়ে কিছু খাই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। হঠাৎ করে বৃষ্টি চলে এসছে, কিছুক্ষণ আগে দেখলাম মেঘটা একদম পরিষ্কার হয়ে গেছে, আবার এক্ষুনি দেখছি জোরে জোরে বৃষ্টি পড়ছে। এখন আলাদাই লেভেলের সিন চলছে, একদিকে বৃষ্টি ধরে যাচ্ছে আর একদিকে জল মারার জন্য মেশিন বসানো হয়েছে। এখন সকালবেলা ভাত বসেছে আর ডাল সিদ্ধ হচ্ছে, ভাতে আলু দিয়ে দেওয়া হয়েছে আর একটা ডিম ভেজে দেওয়া হবে। ইমন খেয়ে স্কুলে পরীক্ষা দিতে যাবে, তারপরে আমাদের কি রান্না হচ্ছে সেটাও তোমাদেরকে দেখাবো। কেমন আছো বলো? স্কুল যাইনি কেন বল? স্কুল যাসনি কেন বল? ব্লগ করবি যে হ্যালো গাইস বলিস যে, अब बोले दे हेलो गाइस, नारकेल कुड़ा खाচ্ছি। আপনি দেখুন আমি নারকেল কুড়া খাচ্ছি। বল, বলে দে আমি নারকেল কুড়া খাচ্ছি, हेलो गाइस বল। ডর লাগছে, বলবো না। একটা দাও, আমি ভেবেছি আমার ঘরে ডিম আছে, কিন্তু তো মুনু খেয়ে যাবে। ডিম কি হয়েছে দেখো। হ্যাঁ বলছি তো। আরে ডাল আর আলু ভাতে করে দিয়েছে, মা বললো মাছ খেয়ে যাবি, ও খাবে না, ওই জন্য ডিম খাবে বলেছিল। যখন দেখে মা ডিম নেই, এই জন্য ভাবলাম তোমার ঘর থেকে নিয়ে যাই। আসছি, কল বাবলি পিসির ভিডিও দেখবে, মন দিয়ে লিখবি। ঘরের ভেতরে দেখো আমরা জুতো পরে হাঁটছি, এই যে কাদা দেখো কতটা পরিমাণে কাদা। এই যে
দেখেছো এখনো জল শুকেনি। আজকে মা রান্না করছে আলু পটলের তরকারি, একটু কষা কষা হবে। আর কি রান্না করছে তোমাদের দেখাবো। মাছের কি তরকারি করবে তুমি? ঝাল দেওয়া। এটার নাম কি জোরে বলো, শুনতে পাবে না, না হলে কেউ। গুড় জালি মাছ, গুড় জালি। গুড় জালি, হেভি টেস্টি। দেখো একটা শিয়াল, আমি এতদিন দেখেছি শিয়াল রাতের বেলা বেরোয়, কিন্তু এখানে দেখছি বসে আছে। এটা তোমরা কি ভালো করে দেখতে পাচ্ছ? আমি ক্যামেরা করতে উঠে পড়ছে। হই হই, আয় আয় আয়, এদিকে আয়। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য একটা ভিডিওতে। ততক্ষণে টাটা।